Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মোহতারাম হাজরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের পরে আবার আল্লাহর কোরআনের থেকে কিছু তাফসীর, আল্লাহর কোরআনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ মসজিদে বসাইছেন, আনছেন। এই জন্য এটা বহুত বড় মেহেরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেখানে অনেক মানুষ আল্লাহ বাছাই করে আনছেন তার ঘর, তার কোরআনের কথা শোনার জন্য। এটা আল্লাহ পছন্দ করছেন, ভালোবাসছেন। এই জন্যই আমাদের পক্ষে আসা সম্ভব হয়েছে। সেই জন্য মহান রবের দরবারে দিল থেকে জোরে সোরে একবার সবাই কালেমায়ে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা নিসার একদম শেষে চলে আসছি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা আয়াতের তাফসীর আমরা করে গেছি। আজকে 4 নম্বর সূরা নিসার 171 থেকে শুরু হবে। আছে 176টা আয়াত। শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। إنما المسيح عيسى ابن مريم إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسوله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. এই ছিল 171 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আর সত্য ছাড়া আল্লাহর ব্যাপারে বানায়া বানায়া মিথ্যা কোনো কথা বলো না। আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করো না, মিথ্যা বলো না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, প্রকৃতপক্ষে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর তাআলার রাসূল এবং তার কালেমা, তার ফরমান। কালেমা কি পরে বলুন? আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। আলকাহা, এই রূহ তিনি প্রেরণ করেছেন ইলা মারইয়ামা, মারইয়ামের প্রতি, ওয়া রূহুম মিনহু, এবং তার পক্ষ থেকে রূহ।
فآمنوا بالله ورسوله فآمنوا بالله অতএব তোমরা আল্লাহর উপর ঈমান আনো ওয়া রাসূলিহি তার রাসূলগণের উপর ঈমান আনো ওয়ালা তাকুলু সালাসা আর তোমরা তিন বলো না ট্রিনিটি ত্রিত্ববাদ যে মরিয়ম আল্লাহর স্ত্রী ওইটাও আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এটাও আল্লাহ অংশীদার খ্রিস্টানরা বলে তিনজনই আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ ওইটাও আল্লাহ 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 মানে তিনটা তোমরা এই ত্রিত্ববাদ ত্রিনীতি তিন ইলা বলো না ইনতাহু খায়রুল লাকুম তোমরা বিরত হও তা থেকে এটাই তোমাদের জন্য কল্যাণকর ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ প্রকৃতপক্ষে আল্লাহ এক অদ্বিতীয় সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ তোমরা যে বলো ঈসা আলাইহিস সালাম তার পুত্র তিনি সন্তান থেকে পবিত্র তার কোনো সন্তানাদি নাই কোনো সন্তান তার হবে এ হতে তিনি পবিত্র লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান সময় আর জমিনে যা আছে সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ সব তার অধীনে তিনি মালিক ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আর অভিভাবক হিসাবে কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট গুলু অতিরঞ্জন বা বাড়াবাড়ি ওই যে বলছিল লা তাগলু তোমরা বাড়াবাড়ি করো না দ্বীনিকুম তোমাদের দ্বীনের ব্যাপারে এই গুলু শব্দের তাৎপর্য হলো কোন বস্তুকে তার নির্ধারিত সীমা থেকে বাড়িয়ে দেওয়া আমরা বেশি করি আমাদের কিছু বললে তো আলেম ওলামারাও এরকম বুঝায় আমরা বেশি করি এটা বললেই বুঝবেন কি করি কোন বস্তুকে তার নির্ধারিত সীমা থেকে বাড়াইয়া দেওয়া এটা হলো গুলু যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম ও তার মা মারিয়াম আলাইহিস সালামকে ভক্তি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে তাদেরকে রিসালাত ও বান্দার স্থান থেকে উপরে তুলে আল্লাহর আসনে বসাই দিয়েছে এবং যথারীতি তাদের ইবাদত করতেছে ঠিক এমনি ভাবে ঈসা আলাইহিস সালামের শিষ্য আমাগো সাহাবীরা নবীর শিষ্য বুঝেছেন ঠিক এমনি ভাবে ঈসা আলাইহিস সালামের শিষ্য ও সহচরদের ব্যাপারেও তারা অতিরঞ্জিত করেছে তাদেরকে নিষ্পাপ বলেছে এবং কোন জিনিসকে হারাম ও হালাল করার ব্যাপারে পূর্ণ এখতিয়ার প্রদান করেছে শিষ্যরা যদি কিছু হালাল কইতো হালাল হারাম করলে হারাম আল্লাহর দরকার ছিল না যেমন মহান আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইত্তাখাযু তারা ধইরা নিছে গ্রহণ করে নিছে আরবাবাম ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আহবার মানে তাদের পণ্ডিত পুরোহিত রুহবান সংসার বিরাগী ইহুদি খ্রিস্টানরা এই যারা সংসার বিরাগী আমরা দেন না চুল টুলে তালা তুলা লয়ে বললে হের পিছে পিছে যায় বলে বাবা বাবা খাজা বাবা তাই না খাজা বাবার পিছে কেমনে ঘুরে খাজা বাবা আল্লাহর বলি এরকম না এরকম করে তাসবিহ খাজা বাবার কাছে কি জানি কয় হাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে আমি বারবার সারা জীবন দেখলাম ওইখানে গরু ছাগল লয়ে খালি হাতে ফিরে আসে যে গরিব মোমবাতি টোমবাতি নিয়ে যায় দিয়া খালি হাতে ফিরে আসে আমি সারা জীবন দেখলাম খালি হাতে ফিরে আসে তুমি মিথ্যা তো কইছিস এখন দেখেন কি কয় এটা কিন্তু আমি তাফসীরের কিতাব যাইছি আমি বানাইতেছি না ঠিক এমনি ভাবে ঈসা আলাইহিস সালামের শিষ্য ও সহচরদের ব্যাপারেও তারা অতিরঞ্জিত করেছে তাদেরকে নিষ্পাপ বলেছে এবং কোন জিনিসকে হারাম ও হালাল করার ব্যাপারে পূর্ণ ইখতিয়ার প্রদান করেছে যেমন আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহরে বাদ দিয়া এই রুহবান তাদের পুরোহিত পণ্ডিত ধর্মযাজক এদেরকে আল্লাহর আসনে বসাই দিয়েছে তারা যা কয় তাই ফয়সালা করে ভাই এরকম আমল করবেন করতেছে এইটা এতবার কেবেন করতেছে আরে আল্লাহ রাসূল করছে নি শরীয়ত তো আল্লাহই দিবে যা কয় নাই সেটা যদি করেন এটা ইবাদত না এটা বেদাত কিন্তু এখন অনেক আলেম উল্টা কথা বলে সঠিক আলেম আছে আমি অন্যদের কথা বলতেছি বিভিন্ন তরিকা বাতলায় যায় না এত তরিকা কিসের তরিকা কিসের চিশতিয়া খাদরিয়া মানসিয়া নকশাবন্দিয়া
নকশাবন্দি আমি শুধু এটা বুঝছি যে বন্দি কইরা নকশা পাঠায় ফেলা, নকশা চেঞ্জ করে দেয়, এটা বলে নকশাবন্দিয়া। কিসের নকশাবন্দিয়া? চিশতিয়া, কাদরিয়া, কিসের এগুলি? রসুলের তরিকা ভালো লাগে না? আবু বকর নকশাবন্দিয়া তরিকা জানে আপনার মনে হয়? ওরে জিগান্ত চিশতিয়া তরিকা কি হতো? চিশতিয়া মানে হবে তো এরা কি করতে গেছে দিন ইসলাম বানাইছে আস্তে আস্তে। তো এটাই জন্য বলছি আমি, তারা আল্লাহকে ছেড়ে দিয়া তাদের পণ্ডিত পুরোহিতদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহর আসনে বসানোর সার কথা হচ্ছে তাদের পুরোহিতগণ কর্তৃক হালালকৃত জিনিসকে তারা হালাল, হারামকৃত জিনিসকে হারাম বলে মাইনা নিত। অথচ এই বিষয়ে পরিপূর্ণ অধিকার একমাত্র আল্লাহর, কোনো নবীর না। কিন্তু আহলে কিতাবরা এই অধিকারও তাদের পণ্ডিত পুরোহিত প্রদান করেছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি ও অতিরঞ্জন করতে নিষেধ করেছেন। অনুরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খ্রিস্টানদের এই ধর্মীয় ব্যাপারে অতিরঞ্জন করা দেখা স্বীয় উম্মতদেরকে এহেন ভয়াবহ মহামারীর কবল থেকে রক্ষা করার জন্য পূর্ণ সতর্ক করছেন, কইরাও গেছেন। তিনি বলেছেন, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে এমন অতিরঞ্জন করবে না যেমন খ্রিস্টানরা ঈসা বিন মারিয়ামের ব্যাপারে করেছে, যেহেতু আমি আল্লাহ তাআলার এক বান্দা, দাস, গোলাম আর তার রাসূল, এর বাইরে কিছু না। তোমরা শুধু আমাকে তার বান্দা ও রাসূল বলো। বুখারী আম্বিয়া অধ্যায়, মুসনাদে আহমদে আছে। কিন্তু বড় পরিতাপ ও দুঃখের বিষয় এই যে সতর্কবাণী থাকতেও উম্মতে মুহাম্মাদীর দাবিদারগণ এই মহামারীর কবল থেকে রেহাই পেল না, যাতে খ্রিস্টানরা আক্রান্ত হয়েছে। প্রকৃতপক্ষে এই উম্মত তার নবীর ব্যাপারে বাড়াবাড়ি অতিরঞ্জন করে ক্ষান্ত হয়নি, বরং নেক বান্দাদেরকেও, শুধু নবীর বাড়াবাড়ি করে ক্ষান্ত হয়নি, বরং নেক বান্দা বুঝছেন না? এখন নেক বান্দাদেরকেও আল্লাহর গুণে গুণান্বিত করেছে। গাউসে পাক, গাউসে আজম, কিসের গাউসে আজম? তাই না? গাউসে পাক, ইমামে আজম, আজিম তো আল্লাহর নাম। কি কইছে এখানে? এই যে তাফসীর পড়তে আলেম না, সঠিক আলেমদের কথাবার্তা এরকমই হবে। আল্লাহর ভয়ে কাঁপে। কিছু আছে মানুষের খুশি করার জন্য, এটা তো হবে না। মানুষ এটা কাহিনী কইলে খুশি হবে, ওইটাকে আপনি সত্যটা বলেন, সত্য তো অভাব নাই, মিথ্যা বলেন। নেক বান্দাদেরকে আল্লাহর গুণে গুণান্বিত করেছে, যা আসলে খ্রিস্টানদেরই আচরণ ছিল। অনুরূপভাবে ওলামা ও ফুকাহাগণ, যারা দ্বীনের ব্যাখ্যাদাতা ও ভাষ্যকার ছিলেন, তাদেরকে শরীয়ত রচনার অধিকার প্রদান করেছে। যাকে হেডে মেনে নিতেছে, মানে হে শরীয়ত দিতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, যেমন একটা জুতার অপর জুতার সাথে অবিকল মিল থাকে, অনুরূপ তোমরাও পূর্ববর্তী উম্মতের অবিকল অনুকরণ করবে। নবী বলে গেছে, একটা জুতার সাথে আরেকটা জুতার মিল না, পার্থক্য করা যায় না। ঠিক সেরকম তোমরাও আগের উম্মতের অনুকরণ করবা, অর্থাৎ প্রত্যেক কাজে তাদের পদার্থ অনুসরণ করবে। এবার ওই যে ঈসা আলাইহিস সালাম বলছে কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমা, আল্লাহর রূহ, আল্লাহর বাণী কালিমাতুল্লাহ। এর ব্যাখ্যা হইতেছে কুন, হও, কুন মানিত হও, যার দ্বারা আল্লাহর নির্দেশে বিনা পিতায় ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করেন। মহান আল্লাহ এই শব্দটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের কাছে পৌঁছায় দিয়েছিলেন। রূহুল্লাহ এর অর্থ হচ্ছে সেই ফুক, যেই ফুকটা আল্লাহ জিবরাইল আমিনের মারফতে জিবরাইল আমিনে পাঠিয়ে দিয়েছে মারিয়াম আলাইহিস সালামের কামিজের উপরে। দেখো গলার ফাঁকা জায়গা আছে, এখানে ফুক দাও, কামিজের এখানে ফাঁকা থাকে না? সেই ফুক যা আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কামিজের গলার নিকট খোলা অংশে ফুঁকেছিলেন, যেটাকে মহান আল্লাহ তার অসীম শক্তিতে পিতার বীর্যের বিকল্প উপাদানে পরিণত করেন। পিতার বীর্যের বিকল্প উপাদান এই ফুক। আল্লাহ বলেছে কুন, হও, হয়ে যাও। সুতরাং ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর কালেমা, যা ফেরেশতা দ্বারা মারিয়াম আলাইহিস সালামের নিকট পৌঁছাইয়া দেন, এবং তিনি তার রূহ বা ফুকটাই রূহ, যা জিবরিল আলাইহিস সালামের মারফত মারিয়াম আলাইহিস সালামের নিকট পৌঁছাইয়া দেন। তাফসীরে ইবনে কাসির। খ্রিস্টানরা বিভিন্ন ফেরকায় বিভক্ত ছিল। কোন ফেরকা ঈসা আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ বলে বিশ্বাস করে, কোন ফেরকা তাকে আল্লাহর অংশীদার মনে করে, আবার কোন ফেরকা তাকে আল্লাহর পুত্র মনে করে। তারপর যারা আল্লাহতে বিশ্বাসী, তারা ত্রিত্ববাদে বিশ্বাসী। তাদের মতে পিতা, পুত্র ও মারিয়াম তিনজনই আল্লাহ ঈশ্বর।
তারা ঈসা আলাইহিস সালামকে তিনের এক ঈশ্বর মনে করে থাকে। সুতরাং মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহ তিনজন বলা হইতে বিরত হও, কারণ আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। সূরা ইখলাস আমরা জানি 4 আয়াতে 172 নম্বর আয়াত। لا يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا لا يستنكف المسيح أن يكون عبدا লিল্লাহ। লান মানে কোশ্চিন কালেও কখনো না। ইয়াস্তানকিফা হেয় জ্ঞান করা। ইয়াস্তানকিফা ইস্তানকাফা ইয়াস্তানকিফু ইস্তিনকাফুন ভাবে ইস্তিফাল থেকে আসছে। এটা হলো নিজেরে হেয় জ্ঞান করা। ঈসা আলাইহিস সালাম নিজেরে আল্লাহর দাস, আল্লাহর বান্দা বলতে কখনো হেয় মনে করে নাই। আল্লাহর রাসূল নিজেরে আল্লাহর বান্দা বলতে হেয় মনে করছে। ফেরেশতারা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা, তারাও কিন্তু নিজেরাই আল্লাহর দাস, গোলাম, বান্দা বলতে হেয় প্রতিপন্ন করতো না, যা ছোট মনে করা, কারণ এরা ছিল আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এটাই বলছে লা ইয়াস্তানকিফাল মাসীহু, মসিহ কখনো হেয় জ্ঞান করে নাই আইয়াকুনা আবদাল লিল্লাহ, আল্লাহর বান্দা হওয়াতে। আল্লাহর বান্দা হওয়াতে সে নিজেরে ছোট মনে করেনি, হেয় জ্ঞান করে নাই। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এবং ফেরেশতারাও, যারা আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, ঘনিষ্ঠ ফেরেশতা, তারাও আল্লাহর বান্দা নিজের মনে করতে হেয় প্রতিপন্ন করে নাই। ওয়া মান ইয়াস্তানকিফু আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির, আর যারা আল্লাহর বন্দেগী করতে যায় নিজের হেয় মনে করে আর অহংকার প্রদর্শন করে, আছে না কতগুলো? আল্লাহর কাছে মাথা নোয়া, আল্লাহ কি দিছে? নিজের পরিশ্রম করে এটা লইছে, নিজে পরিশ্রম করছি দেখে আজকে স্টেজে আইছি, এই অবস্থায় আইছি, আছে না এরকম? ওমাই ইয়াস্তানকিফু আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির, আল্লাহ বলেন ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, অতি সত্বর আল্লাহ তাদেরকে সকলকে একত্রিত করবেন। যারা অহংকার করে, ঘাড় ঘুরে লয়ে যায়, আল্লাহর ইবাদত করে না, ইবাদত করে নিজের ছোট মনে করে অহংকার দেখায়, দম্ভ করে চলে, এদেরকেও একসাথ করবেন। মাসি কখনো আল্লাহর বান্দা হইতে নিজেকে হেয় মনে করে না, এবং নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও না। আর যারা তার ইবাদতকে হেয় জ্ঞান করে এবং অহংকার করে, তবে অচিরে আল্লাহ তাদের সবাইকে তার নিকট সমবেত করবেন। ঈসা আলাইহিস সালামের মতো কেউ কেউ ফেরেশতাগণকে আল্লাহর শরীক মনে করত, কিন্তু আল্লাহর মেয়ে এগুলা। অথচ আল্লাহ বলেন এরা সকলে আল্লাহর বান্দা, এবং তাতে তাদের কিন্তু কোনো রকম অস্বীকৃতি নাই। তোমরা তাদেরকে কোন ভিত্তির উপর, কি দেখে, কিসের দলিলের ভিত্তিতে আল্লাহর অংশীদারি মনে করো? 173। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ, অতঃপর যারা ঈমান আনে আর নেক আমল করে, فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ, আল্লাহ বলতেছেন তবে ফায়ুওয়াফিহিম, তাদেরকে পূর্ণতা দিবেন, উজুরাহুম, তাদের আজর, তাদের পুরস্কার আল্লাহ পরিপূর্ণ দান করবেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, তার ফজল ও করম, তার অনুগ্রহ আরো বাড়ায়া দিবেন। যারা ঈমান আনে নেক আমল করে তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ আরো বাড়ায়া দিবেন, পরিপূর্ণ তাদের আমলের বিনিময় দিবেন। ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, আর যারা কি করবে? ইস্তানকাফু ওয়াস্তাকবারু, নিজেরে হেয় মনে করে আর অহংকার করে। কেন আমি ইবাদত করব? কি হবে আমি আল্লাহর কাছে? কেন সিজদা দিতে যাব? মাথা নত করব? এদের জন্য রয়েছে ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, আল্লাহ এদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, কঠিন আযাব, আল্লাহ শাস্তি দিবেন। ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا, ولا يجدون لهم, তাদের জন্য তারা পাবে না, মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়া, ওয়ালিয়া ওয়ালা নাসীরা,
কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী, সেদিন কেউ থাকবে না এদের জন্য। উক্ত আয়াতে যে বেশি দেওয়া এর ব্যাখ্যায় কতক উলামা বলেন আল্লাহ তাআলা মুমিনদেরকে সুপারিশ করার অনুমতি প্রদান করবেন এবং সুপারিশের অনুমতি পাওয়ার পর আল্লাহ যাদের ব্যাপারে অনুমতি দিবেন তারা শুধুমাত্র তাদের জন্যই সুপারিশ করবেন। অর্থাৎ আল্লাহর ইবাদত ও আনুগত্য থেকে বিরত থাকে এবং সেই ব্যাপারে অস্বীকার ও অহংকার প্রদর্শন করে। যেমন আল্লাহ অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা গাল ঘুরিয়ে ফেলাবে, মুখ ফিরে আল্লাহর ইবাদত করতে গেছে, আল্লাহর ইবাদত অস্বীকার ও অহংকার প্রদর্শন করে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির 40 নম্বর সূরা, আরেক নাম সূরা মুমিন এর 60 নম্বর আয়াত। 174 এইটার ব্যাপারে দুইটা ঘটনা বলবো, সহি ঘটনা শেষ করে। এখন যে আয়াতটা আসতেছে দেখেন 174, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ ডাক দিতেছে, হে মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান, অকাট্য দলিল প্রমাণ আইসা পড়ছে। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা অকাট্য দলিল, যেটা আর কাটা ছেঁড়া করা যায় না, দলিল আইসা পড়ছে, দলিল অতীতকাল আইসা পড়ছে। এরপরে আল্লাহ আবার বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের কাছে পাঠাইছি সুস্পষ্ট নূর, জ্যোতি, নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর পাঠাইছি, জ্যোতি। এই সুস্পষ্ট নূর জ্যোতি হলো কোরআন, আর এই কোরআন হচ্ছে অকাট্য দলিল। আল্লাহ এটা তো তোমাদের কাছে পৌঁছায় দিয়েছে, আমি পাঠাইয়া দিছি। এই আয়াতে নূর, এই জ্যোতির অর্থ উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম, যা কুফর ও শিরকের অন্ধকারের মাঝে হেদায়েতের আলো। শিরক কুফরের মাঝে, শিরক আর কুফরের মাঝে হেদায়েতের আলো। কুফরি তো বুঝেন, কুফরি কইলে অন্য দিকে চলে যাবে না। কুফরি মানে কি? অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা। আপনি থুতু ফালাবেন, সেখানে কিন্তু আল্লাহর বিধান মাইনা ফালাইতে হবে। রাসূল শিখাই দিয়েছে কইভাবে থুতু ফালাবেন, তাহলে সংসদ চালাবেন, আল্লাহ পেয়ে দিবেন নাকি? আপনি রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত কিভাবে চলবে সেটা যদি অস্বীকার করেন, সেটা হলো কুফরি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আপনি কোরআন অনুসরণ করবেন, যেহেতু আপনি আয়েশা সেজদা দিতেছেন আল্লাহকে। নাইলে কি হবে? আল্লাযীনা হুম ইউরাউন, এরা লোক দেখানো ইবাদত করে। সূরা মাউনে আছে না, আল্লাযীনা হুম ইউরাউন, এরাই তারা যারা লোক দেখানো ইবাদত করে। আপনি মনে করবেন আমি তো লোক দেখাই না, কিন্তু আপনারটা লোক দেখানো কেমনে? আপনি এমন মানুষের অনুকরণ করতেছেন যারা কোরআন সুন্নাহ চায় না সব জায়গায়, যারা শুধু চায় মসজিদে সীমাবদ্ধ থাকুক, মসজিদের বাইরে চলবে না। আপনি মসজিদে যে আয়াত পড়বেন সেটা সমাজে প্রতিষ্ঠিত করবেন। আপনি মসজিদে যা বইলা যাইতেছেন, আয়াত পড়েন না, আপনি আয়াত পড়ে গেলেন না, যেটা পারেন সেটাই কই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। আসলে কার কাছে চান? যদি আপনি আল্লাহর কাছেই সাহায্য চান, তাহলে তো আপনি আল্লাহর কুফরি করেন যে সমস্ত লোকজন, তাহলে তো নেতাই বানাইতে পারেন না। বুঝতে নিয়েন, কারণ আপনি তো সাহায্য চান আল্লাহর কাছে, তার মানে আপনি এই যাই না শুনে এর পিছিয়ে ঘুরেন কেন? সে একটু সাহায্য করবে, এই পোস্টটা দিবে, এই পজিশনটা দিবে, এই দোকান করবেন, এই ব্যবসা করবেন, তাই না? সাহায্য চাইতেছেন মনে মনে কার কাছে? তা আপনি তো মুনাফিক। ব্যাখ্যাগুলো বুঝতেছেন তো? আপনি নিজেই কোন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা দমির কা, সে, তুমি, আমি, আমরা, তুমি, তোমরা, এগুলারে বলে সর্বনাম। কা, কা মানে তুমি, তোমাকে। ইয়া যদি আগে বসান সেটা হলো কেবলই, জোরালো। ইয়্যাকা নালে হয়তো না'বুদুকা, আমরা তোমার ইবাদত করি। এই কাটারে সামনে নিয়ে আসার মানে ইয়্যাকা, একমাত্র তোমারই ইবাদত করি। আর আগে ছিল কাটা যদি সামনে নেন, তোমার ইবাদত করি, শেষ। তার মানে আরো কারো করি। যদি বলে আমরা একমাত্র তোমারই ইবাদত করি,
দেখেন আল্লাহ শব্দটা জোড়ালো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। কইতেছি আল্লাহর কাছে, কইয়া বাইরে যাইতেছি। এই কোরআনটা আয়েশা পড়ছে, এখানে বলছেন কোরআনুল কারীম যা কুফর ও শিরকের অন্ধকারের মাঝে হেদায়েতের আলো। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতটা দেখেন, আলিফ লাম রা, এটার অর্থ দুনিয়ার কেউ জানে না। 29টা সূরার আগে আল্লাহ এরকম শব্দ দিয়েছে, বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাত বলে। এটার অর্থ একমাত্র আল্লাহু আ'লামু বিমুরাদি ওয়া বিযালিক, এটার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা জানার পিছে ঘুরতে মানা করছে। এরপরে বলছে কিতাবুন আনজালনাহু ইলাইক, এটা একটা কিতাব যা আমি তোমারে দিছি। কেন দিলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি মানুষে জুলুমাত বহুবচন, জুলমাতুন একবচন, জুলমাতুন মানে অন্ধকার, জুলুমাত মানে অন্ধকারের বিভিন্ন স্তর, যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে হে নবী এই কোরআন দিয়া তুমি মানুষকে আলোর দিকে নিয়ে আসো, হেদায়েতের দিকে নিয়ে আসো। এই কোরআন যদি আমারে আপনারে হেদায়েতের দিকে না আনতে পারে, কেউ আনতে পারবে না। কাজেই চোখ কান খুইলা চলতে হবে। একা থাকেন তাও ভালো, একা থাকেন, কিন্তু কোন কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কাউকে যদি আপনি হেল্প করেন তাহলে তো আপনি ধরা খেলেন। কারণ কি? আপনি তো মুনাফিকের কাতারে পড়লেন, যেহেতু আপনি নামাজ পড়েন, নাইলে মুনাফিক কইতাম না, কিন্তু কাফের। এই আয়াতে নূর ও জ্যোতির অর্থ উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম যা কুফর ও শিরকের অন্ধকারের মাঝে হেদায়েতের আলো এবং ভ্রষ্টতার ঘুরপাকে, ভ্রষ্টতা তো বুঝছেন, ভ্রষ্টতার ঘুরপাকে সহজ ও সোজা পথ, যেগুলো ভ্রষ্টতা সেটার সহজ সরল পথ দেখাবে এই কোরআন। এবং এই কোরআন হচ্ছে আল্লাহর মজবুত শক্ত রজ্জু। সুতরাং এর প্রতি ঈমান আনয়নকারী আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের হকদার হবে। এর প্রতি ঈমান আনয়নকারী আল্লাহর রহমত ও হকদার, আল্লাহর অনুগ্রহ রহমতের হকদার হবে। এর প্রতি ঈমান আনয়নকারী, ঈমান আনলে কোথাও কারোর সাপোর্ট দিতে পারবেন না। কথাগুলো বুঝেন। এই কোরআনের উপর ঈমান আনলে, কোরআন যেভাবে চলতে বলছে, কোরআন বলছে রাসূলের আদর্শ গ্রহণ করো, কোরআন বলছে রাসূলের আদর্শ গ্রহণ করো। এর বাইরে আদর্শ করলে আপনার নামাজ ও হজ যাকাতই কবুল হবে না। বারবার বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এখানে সব কিছু ইনক্লুড। তুমি আমি আল্লাহর আশা রাখো, আমার আখিরাতের আশা রাখো, নামাজ রোজা হজ যাকাত দান সদকা খয়রাত সব কিছু করো তুমি আমি আল্লাহর জন্য। জি আল্লাহ, আল্লাহ কয় তার সব কবুল করব যদি তুই রাসূলের আদর্শের সৈনিক না হস। সব বাতিল, সব বাতিল, সব বাতিল। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তুমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার সমস্ত আমল বরবাদ করো না। কি বুঝছেন? এর কি আপনাই বেশি? আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। এরপরে বলছেন তোমার সমস্ত আমল বরবাদ করো না। মানে কি? রাসূলের আদর্শ যদি না গ্রহণ করেন, মুখে স্বীকার না করেন, ঈমান কিন্তু মুখে স্বীকার, সবার সামনে বলবেন আপনি রাসূলের আদর্শের, মুখে স্বীকার করেন নাই মানে আপনি যদি কোন আমি তো ভাই মনে মনে আমার রাসূলই আছে, ঈমান হয়েছে এটা? ঈমান তিনটা না, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। সেই অনুযায়ী আমল মানে কি? আমলটা তো মানুষে দেখবে, মানুষের কোন আমি রাসূলের আদর্শের সৈনিক, রাসূল ছাড়া কোনো খবিশ আমার ভিতরে নাই, রাসূল ছাড়া কোনো খবিশ, বলছি মানুষ বলি নাই, রাসূল ছাড়া কোনো খবিশ আমার নাই। খবিশকে, খবিশের সংখ্যা কিন্তু আল্লাহই খবিশ দিয়েছে। আল খাবিসাতু খাবিসিন আছে না আয়াত, আল্লাহই খবিশ দিয়েছে। তাহলে এই আয়াতটা বুঝছেন না? এর আয়াতেরই আমি উদাহরণ দুইটা ঘটনা বলবো, আমি একটা শেষ করে বলি। আর দুইটা আয়াত আছে। 175 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, অতঃপর যারা ঈমান আনছে আল্লাহর উপর এবং দৃঢ়তা অবলম্বন করছে, ঈমান আনার পরে একদম ইস্তেকামত, একেবারে খামোশ, এইটার উপরে একদম ইস্তেকামত হয়ে গেছে, দৃঢ়। ফাসায়ুদখিলুহুম, তবে শীঘ্রই, ইউদখিলুহুম তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন, ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন, তার রহমত এবং অনুগ্রহের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। তাহলে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আর আল্লাহ কইতেছেন তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, এরপরে ইস্তেকামত থাকো, নড়াচড়া করবা না কোনোদিন। আমার উপর ঈমান আনছো মানে আমি যা করব তাই করবা, এটাই তো মুসলিম, আত্মসমর্পণ। তাইলে আমি তোমার হেদায়েতের পথে পরিচালিত করব, আমার অনুগ্রহ আমার রহমত দিয়া ঢাকা দিব, সিরাতে মুস্তাকিমে চালাইয়া দিব। লাস্ট আয়াত 176 ইস্তাফতুনাকা, তারা তোমার কাছে ফতোয়া চায়, ফতোয়া মীমাংসা চায়। আল্লাহ আপনি তো মুফতি, আল্লাহ কয় মুফতি তো আমি সব দিয়ে দিছি। এই আয়াত কিন্তু বলে একমাত্র মুফতি আল্লাহ। ইস্তাফতুনাকা, হে নবী তারা তোমার কাছে, তোমার এই মুফতি মনে করছে, তোমার কাছে ফতোয়া চায়, কারণ আল্লাহ তো সব শিখিয়ে দিয়েছে, আসলে তো মুফতি রাসূল। তারা তোমার কাছে সমাধান চায়। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, বলো আল্লাহই তো বড় মুফতি। কুলিল্লাহু, বলো আল্লাহ, ইউফতিকুম, তোমাদেরকে ফতোয়া দিবেন, আল্লাহই তো তোমাদেরকে সমাধান দিয়ে দিবেন, সব সমাধান। ফিল কালালা, কালালা, কালালা হইছে যেই পুরুষের আব্বা নাই, পিতামাতাহীন, পিতৃমাতৃহীন এবং সন্তানহীন, বুঝছেন তো? এমন একটা লোক যার সন্তান নাই, পিতামাতাও নাই, এটারে বলে কালালা। তাহলে এটার ভাগ বাটোয়ারা বুঝবেন, আল্লাহ সব ভাগ দিয়ে গেছে। এইভাবে যদি না দেন তা আপনি পথভ্রষ্ট। আপনারা যে আলেমে ভাগ করে দেখ, আপনি এসব মিলাবেন যে ভাগটা ঠিক হয়েছে নি, যদি ঠিক না হয় ওইটারে আপনি আল্লাহ বানাইলেন, বুঝতে নিয়ে। আর যদি নিজের ইচ্ছা মতো ছেলে মেয়ে নিজে ভাগ করে দেন, কারো কাছে গেলেন না, তাহলে আপনি আল্লাহ হইয়া মরলেন, নাউজুবিল্লাহ। কেন? কারণ আল্লাহ কয়ে দিছে, এই আয়াতটি দেখবেন, খবরদার খবরদার, আমি যেমনে বন্টন করছি, আমি জানি তোমাদের মধ্যে পথভ্রষ্টতা দেখা দিবে, তোমরা গ্যাঞ্জাম করবা, এই জন্য আমি সব দিয়ে গেছি কেমনে জমি জমা ভাগ বাটোয়ারা হবে, মেরাজ কেমনে ওয়ারিসরা পাবে, সব ভাগ বাটোয়ারা আমি করে দিয়ে গেছি। সীমা লঙ্ঘন করো না, আল্লাহর আসনে নিজে বসো না। আমার তো এই ছেলেটা মোটামুটি চলে, আমার এটা করি, এইটার একটু দিয়ে যাই। আপনি আল্লাহ এসব গরিব থাকুক আর পথের ভিখারি থাকুক, আল্লাহ যেমনি দিয়ে গেছে, কারণ আল্লাহ আপনাদের ভালো জানে। আপনার সন্তানের প্রতি যত দরদ, আল্লাহর দরদ আপনার থেকে বেশি, এটা বিশ্বাস করা লাগবে। আপনি মনে করছেন আমার থেকে দরদ কার বেশি, আল্লাহর দরদ আরো বেশি। দেখেন আল্লাহ কি বলছেন এখন কালালার সম্বন্ধে। ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন, ইনিমরুন, যদি কোন পুরুষ এই ধরনের হয়, যার বাপ মাও নাই, সন্তানও নাই, আর এই পুরুষ হালাকা মারা যায়, লাইসা লাহু ওয়ালাদুন, এবং তার যদি কোনো সন্তান না থাকে, আমি ভেঙে ভেঙে বলতেছি এজন্য, ওয়ালাহু উখতুন, আর তার থাকে একটা বোন, এক মায়ের পেটের বোন অথবা বই মাত্র, মানে আরেক সৎমা, ফালাহা নিসফুম মা তারাকা, ফালাহা, তার, তবে তার জন্য, সেই বোনের জন্য হবে নিসফুন, অর্ধেক, মা তারাকা, যা সেই মৃত ব্যক্তি ছেড়ে গেছে। যে মৃত ব্যক্তি সন্তানও নাই, বাপ মাও নাই, এটাই তো কালালা। এর একটা বোন যদি থাকে, তাহলে তার সম্পত্তির অর্ধেক পাইব সে। হ্যাঁ, এই বোনটা। ওয়া হুয়া ইয়ারিসুহা, এবং সে অর্থাৎ ভাই মৃত বোনের উত্তরাধিকারী হবে। বোনটাও যদি মারা যায়, বোনটা মরে গেছে, বোনের ভাই, সে হবে তার উত্তরাধিকারী। ইল্লাম ইয়াকুন লাহা ওয়ালাদুন, যদি বোনের কোনো ছেলে না থাকে, বোনটাও নিঃসন্তান, বোনটাও মরে গেছে, বোনের ভাই, মাথার ভাই তো ভালো বুঝতেছে, আমার অনেকক্ষণ লাগছে এটা বুঝতে। তারপরে তবে যদি তারা হয়, এতক্ষণ কিন্তু একটা বোন কইছে, এখন বহু বচনে আসতেছে, যদি তারা হয় ইসনাতাইন, দুই বোন। ওই লোকটার এত একটা বোনের কথা কইছে, এখন তারা দুই বোন, মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয়, ফালাহুমা, তবে তাদের দুইজনের জন্য কি হবে, ফালাহুমা সুলুসান, 2/3। ওই ভাইয়ের সম্পত্তি ভাগ করে 3 ভাগের 2 ভাগ, এই দুটার ভাগ করে দিবেন, 1 ভাগ রয়ে গেছে মিম্মা তারাকা, যা শেষ পরিত্যক্ত হয়ে গেছে সেটা। ওয়া ইন কানু ইখওয়াতান,
আর যদি তারা হয় ভাই বোন, মৃতের ভাইও আছে বোনও আছে, ওয়াইন কানু ইখওয়াতার রিজালাম ওয়া নিসাআন, কয়েকজন পুরুষ ভাই ভাই কয়েকজন পুরুষ বোন আছে, সেটাও কয়েকটা ভাই কয়েকটা বোন। ফালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, অনেকগুলা ভাই অনেকগুলা বোন আছে, তাহলে বোনের দ্বিগুণ পাবে ভাই, এটা তো আমরা এমনিও জানি। দুই বোনের সমান এক ভাই পাবে। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ এইভাবে বর্ণনা করে গেছেন তোমাদের জন্য, আন তাদিল্লু, যেন তোমরা বিভ্রান্ত না হও। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ সব কিছু সম্বন্ধে সব জ্ঞান রাখেন, খুব অবহিত। আল্লাহর জ্ঞানের সাথে পাল্লা দিও না। তারা তোমার কাছে সমাধান চায়, বলো আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন কালালা সম্পর্কে। কোনো ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যে তার কোনো সন্তান নাই এবং পিতামাতাও নাই এবং তার এক বোন রয়েছে, তবে সে যা রেখে গিয়েছে বোনের জন্য তার অর্ধেক, আর সেই মহিলা যদি সন্তানই না হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। কিন্তু যদি তারা বোনেরা দুইজন হয় তবে সে যা রেখে গিয়েছে তাদের জন্য তার 2/3, আর যদি তারা কয়েক ভাই বোন পুরুষ ও নারী হয় তবে পুরুষের জন্য 2 নারীর অংশের সমান হবে। আল্লাহ তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও, বিপদগামী না হও, এবং আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। যার পিতামাতা জীবিত নেই এবং যে সন্তানহীন তাকেই কালালা বলে। আরো বড় ব্যাখ্যা আছে, ওইটা আমরা তো একটু বুঝলাম। আজকে আমাদের সূরা নিসা শেষ, সূরা নিসা আমরা শেষ করছি। আমি 174 নম্বর আয়াতের উপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা বুরহান, বুরহান মানে অকাট্য দলিল প্রমাণ আসছে। ওয়া আনজালনা, আর আমি নাজিল করছি, ওয়া আনজালনাকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট একটা নূর আমি নাজিল করছি। এই কোরআনরে ধরতে বলছে, এটা আল্লাহর রজ্জু, শক্ত মজবুত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, নরমাল ধরা, আখাযা ইয়াখুযু আখযান, এটাকে নরমাল ধরা বলে। আর বলছে ওয়াতাসিমু আইতাসামা ইয়াতাসিমু আইতাসামুন, শক্ত মজবুত করে ধরার জন্য। ওই দুইটা ধরার মধ্যে পার্থক্য আছে, একেবারে মজবুত করে 5 আঙ্গুল দিয়া ধরা, এবং নিজেরা দলাদলি করতে না, সবাই একসাথে এই কোরআনটাকে ধরতে। এখানে দলাদলি যদি করেন, দলবাজ করেন, তাহলে বুঝবেন এগুলা ইসলামে আসলে এগুলা ঠিক নাই, বুঝে না কিছু। এত দলাদলি নাই তো, একটা দল হবে যে কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে থাকবে, একটাই তো দল। এত দল কিসের? এখানে বলে দিচ্ছেন ওয়ালা তাফাররাকু, দলাদলি করবে না, বিভক্ত হইবে না, মতভেদ করবে না। এগুলো কি করতেছে? যাই হোক, এখন এই যে আমরা কোরআনের কথা শুনি তারপরেও পরিবর্তন হয় না, এটা বলতেছিলাম। একজন ডাকাইত আল্লাহর ওলি হয়ে গেছে, ডাকাতি করতো, পাহাড়ের পর্বতে এলাকায় যায় বসে থাকতো, রাস্তায় ডাকাতি করতো, মালামাল আসলে কাফেলারে দাঁড়া করে সব মাল সিজ করে নিত, মারতো, কাফেলারা সবাই জড়াইতো। ফুদাইল ইবনে ইয়াদ তার নাম। ফুদাইল ইবনে ইয়াদ খোরাসানের অধিবাসী। খোরাসান ইরাক আর তুর্কমেনিস্তান এই অধ্যুষিত অঞ্চল, সেই জায়গায় এই লোকটা ওখানে জন্মগ্রহণ করে। 82 বছর বাচ্চে, 105 হিজরিতে জন্মগ্রহণ করছে আর 187 হিজরিতে মারা গেছে। অনেক বড় ডাকাইত ছিল, শেষ জীবনে আইসা সে আল্লাহর ওলি হয়েছে। এমন ওলি, তার থেকে উপদেশ নিতেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, মাযহাবের ইমাম না, এটা বানানো কথা বলতেছি না, তারিখ, ইতিহাসের কিতাব, তারিখের কিতাব। ইমাম যাহাবীর একটা কিতাব আছে, তারিখের কিতাব, তার কিতাবে এই ঘটনা আসছে। আর ইমাম খাতিব বাগদাদি, তার একটা তারিখের কিতাব আছে, তারিখে বাগদাদি, এটার মধ্যে এই ঘটনা আসছে। এই লোকটা রাস্তায় দাঁড়াইয়া কাফেলার মাল সামানা লয়ে দিত,
বড় ডাকাত, সবাই ভয় করতো। পাহাড়ি অঞ্চল, যেখান থেকে কাফেলা আসবে সেখানেও যে ডাকাতি করতো, রাত্রে এগুলি করতো। তো একদিন সে ঘর বাড়ির মধ্যে যে অ্যাটাক করে মাল সামানা লয়ে যেত, সংক্ষেপ করতেছে। একদিন সে একটা ওয়ালের উপরে উঠছে, একটা নারীরে দেখা, ওই নারীর কাছে যাবে, এটা তো সবাই ডরায়। ওয়ালের উপরে এক পাও দিয়া মাত্র উঠা বইছে, ওই পাশে নামবো, এমন সময় এক কারি কোরআন তেলাওয়াত করতেছিল, তার কানে একটা আয়াত আসছে, 57 নম্বর সূরা, সূরা আল হাদীদের 16 নম্বর আয়াত। 16 নম্বর আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদের 16 নম্বর আয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমাদের কি এখনো সময় হয় নাই? তোমাদের এখনো সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর কথা, আমি রব আমার কথা স্মরণ কইরা, ওয়া মা নাযালা মিনাল হক, আর আমি যে সত্য সহ কোরআন পাঠাইছি, এই কোরআনরে পাইয়া আমার কথা স্মরণ কইরা এখনো কি তোমাদের অন্তর বিগলিত হওয়ার সময় আসে নাই আল্লাহর কথা? এই আয়াতটা সে শুনছে। একটা বড় ডাকাত, ডাকাত তো অবশ্যই তার অনেক বয়স, 16-17 বছরের তো কথা, 20-25 না, তাহলে সবাই ডরায় ডাকাত। তাহলে কত পরে সে আল্লাহর ওলি হয়েছে বলেন, ডাকাতি করতে। এই আয়াতটা শোনার পরে এখন ওয়ালের ওই পারে যাইবো, সে ওয়ালের বসছে, ওই নারীর কাছে যাইবো, সে তাড়াতাড়ি ওয়াল থেকে নামে একটা চিৎকার দিছে, যার যখন পরিবর্তন হয় 360 ডিগ্রি ঘুরে গেছে। চিৎকার দিয়া বলতেছে, আমি কি একটা মানুষ? কি করছি এতদিন? ডাকাতি করছি, এটা করছি, আমি কি একটা মানুষ? আল্লাহ তোমারে যেই অঞ্চলে থেকে ডাকাতি করতো, খোরাসানের সমরকান্ত নাম শুনছেন, এই অঞ্চলে সে ডাকাতি করতো বেশি। সেইখানে আইসা সে তোবা করতেছে, যেই জায়গা থেকে ডাকাতি করতো, তোবা করে কয়, আমি আজকের থেকে ডাকাতি ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জঙ্গলের দিকে যাইতেছে, বনে ঢুকে গেছে। বনে ঢুইকা সে আরো ফুফে কাঁদতেছে। কেন? দেখে বনে এক কাফেলা দাঁড়াইয়া ভয়ে মাল সামানা জড়ো করে দাঁড়াই রয়েছে। আরেকজনে বলতেছে, তার ওই সময় সে আইছে, বলতেছে এখানে দাঁড়ানো ঠিক না, এখানে একটা জঘন্য ডাকাত আছে, ফুদাইল ইবনে ইয়াদ, তাহলে সবাই ভয় করে, সে আমাদেরকে মাইরা ফেলবে, সব নিয়ে যাবে। সে তখন কয়, মানুষ আমারে এত ঘৃণা করে, আমারে ডাকাত বলতেছে, আল্লাহ, আরো কাঁদতেছে। সে শুনতেছে, তার কথাই কইতেছে যে এলাকায় এই ডাকাতটা আছে। এরপরে সে চিন্তা করছে, আল্লাহ আমি এখানে থাকবো না, আমি মক্কায় চলে যাব। হরমে যায় বসবাস শুরু করছে, একটা স্তম্ভের সাথে সারা রাত সে ওখানে নামাজ পড়তো, ইবাদত করতো, কান্নাকাটি করতো, তওবা করতো। এরকম করতে করতে সে আল্লাহর ওলি হয়ে গেছে। ইমাম শাফেঈ বলে, আমি যখন তার কাছে যাই, সে এমন ভাবে ইবাদত করতো, আমি কোনো মানুষে এত বেশি ইবাদত গুজার দেখি নাই। ইমাম যাহাবী ইতিহাসের কিতাবে এই ঘটনা আছে, সে বলতেছে তার সে এমন ভাবে কাঁদতো, মনে হতো যেন তার একটা মাত্র সন্তান মারা গেছে। এখন এইভাবে তারে কাঁদতে দেখতো। এই সেই লোক যখন মরে যাইব, তখন সে তার সন্তানে বলতেছে, আব্বা নরম করে শ্বাস নেন, নরম করে শ্বাস নেন। কয়, শোনো, আমার যে আমল, একটা বিন্দু আমলও যদি আল্লাহর কাছে কবুল হইতো, তাও আশা করতাম আমি হয়তো আল্লাহর কাছে পরিত্রাণ পাবো, আল্লাহ আমারে মাফ করো। কি আমল? কিছুই তো নাই, আমি কি করছি? হ্যাঁ, এটা বলতে বলতে মারা গেছে। দ্বিতীয় ঘটনা দেখেন, মানুষের কখন পরিবর্তন হয়। একটা আয়াত তার পরিবর্তন করছে। আমরা কত আয়াত শুনছি। একটা রাত যদি আল্লাহর কাছে কাঁদি, একটা রাত যদি তওবা করি, কেন ফিরে আসতে পারবো না? কেন আমাদের পরিবর্তন হবে না? কেন সব কিছু আল্লাহ থেকে নিতে পারবো না? হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের কথা তো সবাই জানেন। বাদশাহ হারুনুর রশিদ, তার একটা মাত্র সন্তান, 18 বছরের যুবক, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে ঘুরে, সালার চট পয়লা ঘুরে, মাঝে মাঝে সিরা কাপড় চোপড় পয়লা ঘুরে। তো মন্ত্রী আছে না, তার মন্ত্রী মিনিস্টার গুলা, সংসদের লোকগুলা, বাদশাহ আপনি একটু আপনার ছেলেরে বুঝান, আপনার পরে তো সেই বাদশাহ হবে, সে যেভাবে চলাফেরা করে আপনি দেখেন না কেন? সে সিরা কাপড় চোপড় পরে, তার তো কাপড় চোপড়ের অভাব নাই, সে যেভাবে চলে, জঙ্গলে জঙ্গলে ঘুরে, সে তো আপনার রাজ্যের দিকেও তার কোনো খেয়াল নাই।
পরে তো সেই বাদশা হবে, তাহলে তো কেউ মানবে না, কেউ কথা শুনবে না। সিরা কাপড় পরে, সালার শর্ট পরে, এগুলো কই পায়? সেগুলো কি করে সে তো পাগল, মনে মাথা খারাপ হয়েছে, তাহলে চিকিৎসা করার না কেন? বাদশার হুশ হয়েছে, সে তো রাজ্যের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তখন সে ছেলেরে ডাক দিয়া বলতেছে যে বাবা তোমার কি হয়েছে? তুমি কি সালার শর্ট কই পাইছো? এগুলো পড়ছো কেন? সিরা কাপড় সাপড় পরো কেন? জঙ্গলে জঙ্গলে ঘুরো, তোমার খবর নিছি, তুমি এগুলি করো কেন? এই রাজ্যের তো ভবিষ্যৎ, তুমি রাজা হইবা, বাদশা হইবা, তুমি এইভাবে চললে তোমার লোকজন তো মানবে না। আব্বা আমার এগুলি ভালো লাগে না, আমি আমার রবের তালাশে আছি, আমি আমার রবকে পেয়ে গেছি, আমার রব, আমি রবের গোলাম হয়েছি, আল্লাহ সবকিছু আমার গোলাম করে দিছে। বাবু চিন্তা হচ্ছে এটা মনে আসলে পাগল হচ্ছে, এটা কি কইতেছে? কয় এগুলি ছাড়ো, তোমার এই কিসের অভাব রাখছি আমি, তুমি এগুলো কেন করতেছো? ভাই আব্বা আমি সত্যি বলতেছি, আমার এগুলি ভালো লাগে না, আমি চলে যাবো, তুমি থাকো, তোমার এই দুনিয়ায় পাইছে, তোমার রাজ্য সিংহাসনের লোভে পাইছে, তোমার যেন দুনিয়ায় পাইছে, আমার রবে পাইছে, আমি রবের প্রেমে পড়ে গেছি। কিসের রবের প্রেমে পড়ে গেছো? কিসের তোমার দুনিয়া তোমার গোলাম হয়েছে? দেখাও তো। দেখবেন প্রমাণ আব্বা, আসেন বাইরে নিয়ে যায়, দেখে আব্বা ওই দেখেন গাছে একটা পাখি বসা, দেখেন আমার এই সব যে আমার গোলাম হয়ে গেছে। এই পাখি তুমি এখনই আমার এখানে এসে বসো। পাখি উইরা এসে এনে বসে, আব্বা দেখেন এই যা যেখানে ছিল ওইখানে চলে যাও, গেছে। আব্বা আমি চলে যাবো, আর থাকবো না, আমি তো আপনাদের বুঝাই দিছি, আমি আমার রবের তালাশে গেলাম, শুধু আমারে আপনি এই কোরআনটা দিবেন আর রাজ্যের রাজকীয় আংটিটা আমাকে দিয়ে দেন, এইটাও আমি পরে ফেরত দিব, যাতে আপনি চিনেন আমি যে আপনার সন্তান, কোনো সময় যদি কোনো কিছু হয়, দুর্ঘটনা, আমি না থাকি, আমার এগুলি আমি আপনার কাছে ফেরত দিয়ে যাবো, আপনি যেন চিনতে পারেন। চলে গেছে, যাইতে 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 সে এত দূরে গেছে যেখানে তার এক বাদশার ছেলে যেন না চিনে, সে এরকম একটা জঙ্গলে যায় আশ্রয় নিছে। জঙ্গলে যায় একটা জোফরের মতন ওইখানে থাকে সে, আর সারাদিন কোরআন পড়ে। প্রতি সোমবারে বাজারে যায়, ওই সময় বাজারে কামলা নিত মানুষ টাকা দিয়ে, তো প্রতি সোমবারে সে যায়, সপ্তাহে একদিন। আমের নামক এক লোক বাজারে গেছে একটা রাজমিস্ত্রির খোঁজে, তার দেওয়াল, বাড়ির দেওয়াল পড়ে গেছে, এটারে মেরামত করবে। যাই লোকজনে বলতেছে যে আমার রাজমিস্ত্রি দরকার, কেউ আসো নাকি? একজনে কইতেছে ওই গাছের নিচে একটা 18 বছরের যুবক বসা, সে ভালো কাজ করে, আমরা জানি, ওর কাছে যাও। ওর দেখছি ওখানে বসা আছে, যাইয়া বলতেছে আমি আমের, আমার একটা রাজমিস্ত্রি লাগবে, তুমি কি রাজমিস্ত্রির কাজ জানো? কয় হ্যাঁ আমি জানি। কয় তাহলে আমার সাথে চলো, আমার বাসায় কাজটা করবা। কয় আমি তো 2টা শর্ত আছে, আমার 2টা শর্ত পুরো হইলে আমি কাজে যাব। কয় কি শর্ত? কয় আমি সারাদিন কাজ করব সন্ধ্যা পর্যন্ত, কিন্তু যখনই আযান দিবে আমার কারো কথা শুনবো না, আমারে ওই সময় ছুটি দিতে হবে, আমি নামাজ পড়বো। কয় আচ্ছা ঠিক আছে মানলাম। দ্বিতীয় শর্ত কি? কয় আমার সন্ধ্যার সময় কাজ শেষ হইলে আমারে 1 টাকা 25 পয়সা, ওই সময়টা 1 টাকা 25 পয়সা দিতে হবে, বেশি দিলে আমি নিব না। এত কম তো কি কয় এটা পাগল? আমার 1 টাকা, আমার 7 দিনের খরচ, আমি যে খাওয়া দাওয়া করবো, আমি শুধু সোমবারে কাজ করি, অন্য দিন আমি কাজে যাব না, আর 25 পয়সা আমি দান করব, এই 1 টাকা আমার দিতে হবে। তো এই চিন্তা হচ্ছে কম পাইলে আমার তারও লাভ, দেখি কি কাজ করে। ও নিয়ে গেছে, প্রথম দিন নিয়ে দম দেখাইছে, আমার এই ওয়ালটা পড়ে গেছে, এই ওয়ালটা মেরামত করে দিবা। তো সে তো কাজ করতেছে, কাজ করে টইরা সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার সময় যায় বলতেছে হে আমের, আমি তো চলে যাবো, আমার সময় হয়ে গেছে। এত সে তো আর জানে না কি কাজ করতেছে। প্রথম দিন সবাক, একজনে 10 জনের কাম করলো কেমনে? মানুষ তো কাজ করে সবাই বুঝে, একজনে 10 জনের কাম করলো কেমনে? আর তোমার কাজে তো আমি অনেক সন্তুষ্ট, আর এটা কিভাবে সম্ভব? তুমি তো একা, এটা তো 3-4 জন মিলে এরকম কাজ করতে পারে না। তোমার আমি কিছু বেশি দিতে চাই, আমার তো শর্ত আছে, আমি তো বেশি নিব না, আমি 1 টাকা 25 পয়সা নিব, আমি 1 টাকা আমার 7 দিনের খরচ, আর 25 পয়সা আমি দান করব। তো হে দিয়ে দিছে।
দিয়া এবার তার খালি ইহা এটা কিভাবে সম্ভব এই মানুষটার পক্ষে, আমার তো দেখতে হবে সে কি করে। পরের দিন আবার গেছে, যাইয়া তো এখন খুঁজা পায় না, এই ছেলের সবাই জিগাই যে আমি যে একটা ছেলের এখানে প্রায় আসি, আমি যে তারে নিয়ে গেছিলাম 18 বছরের একটা যুবক, রাজমিস্ত্রির কাজ করে, তারা তো আপনি পাইবেন না, সে সপ্তাহে একদিন আসে, সোমবার ছাড়া সে কাজ করে না, এই জঙ্গলেই থাকে, সোমবার ছাড়া সে কাজ করে না, তুমি তারে নিতে হইলে সোমবারই আসতে হবে, সে যা বলে সেটাই করে। পরে সে গেছে, চিন্তা করছে আমার একজনের 10 জনের কাজ করে, আমার আর মানুষের দরকার কি, এত সুন্দর কাজ, আমি সোমবারই আসবো। আবার সোমবারে আসছে, আইসা দেখে ওই জায়গায় সে বসা। এই যুবক, যাইবা আজকে কাজ করবা? আমি তো কাজের জন্য আসছি। আমার বাসায় যে কাজ করতে চাই, হ্যাঁ আমি চিনছি, আমার সেই 2টা শর্ত মনে আছে? শর্ত? হ্যাঁ মনে আছে। না আবার শুনে যাও, আমার 101 টাকা দিবা, 25 পয়সা আমি দান করবো, আর 1 টাকা দিয়ে আমি 1 সপ্তাহ চলবো, নামাজের সময় হইলে আমি আর কাজ করবো না, ওইটুক সময় আমার ছুটি দেওয়া লাগবে। এটার তো উদ্দেশ্য দেখবে সে কি কাজ করে, কেমনে করে। এখন সে কাজে লাগাই দিছে, আর একটা ছিদ্র দিয়া তাকে দেখতেছে যে এর যেন না দেখে। এখন সে দেখে আরে ইট সিমেন্ট আর বালু সে মিশায় ইটের উপর রাখে, আরেকটা ইট উইড়া 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 এসে উঠতে বসে, আবার সে তাই ইট উইড়া উইড়া আসে। হায় হায়, আমি আল্লাহর ওলিরে দিয়া কাজ করেছি, এটা তো পুরো আল্লাহর ওলি, আমি এটা কি করলাম, আমি তো অন্যায় করছি। সন্ধ্যার সময় সেই ধন চলে যাইব, তো সে এখন খালি তার সাথে বন্ধুত্ব করার জন্য তারে দাওয়াত দিয়া খাওয়াইব, সে তারে মানে কি করবো, ঠিক আছে যাও, তোমার কালকে পাওয়া যাবে, কারণ আমার সোমবার ছাড়া পাওয়া যাবে না। তো সে চলে গেছে কাজ টাজ শেষ করে। এরপরে সোমবারে আবার এসে সে বাজারে, সোমবারে এসে দেখে ছেলেটা তো নাই। লোকজনকে জিজ্ঞাসা করে, কেউ কইতে পারে না, একজনে চিনে, একজনে হয়তো ওই জঙ্গলে থাকে, সে তো 3-4 দিন ধরে খুব জ্বর, অসম্ভব অসুস্থ। কোথায় থাকে? এইখানে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে ঝুপড়ির মতন করে সেখানে থাকে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, কিচ্ছু নাই তার ঘরের মধ্যে। পরে সে গেছে, যাইয়া দেখে ছেলেটার পাশে শুধু একটা কোরআন, সে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, মাথায় হাত দিয়া দেখে অসম্ভব জ্বর। তোমার তো এখানে কেউ নাই, তোমার আত্মীয় স্বজন কেউ নাই? কয় না আমার কেউ নাই। কয় তাহলে আমি তোমার একটু খেদমত করতে চাই। কয় খেদমত করলে 2টা শর্ত, একটা শর্ত হইলো তুমি যে খেদমত করবা, কোনো খাবার আমি না বলা পর্যন্ত কোনো খাবার আমার জন্য আনতে পারবে না, আমি খাবো না, আমি না বলা পর্যন্ত কিছু করতে পারবে না। আর দ্বিতীয় শর্ত পরে বলবো সময় হইলে। তো সে সেবা করতেছে, পাশে বসে রয়েছে, এখানে কোরআন তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে, জ্বর আস্তে আস্তে আরো বাড়তেছে। কতক্ষণ পরে সে কইতেছে, শোনো আমার মনে আমি আর বাঁচবো না, দ্বিতীয় শর্তটা আমি তোমারে বলি, এই যে আমার কাছে দেখো একটা আংটি, আমি তোমারে আমানত দিলাম, এই আংটিটা ধরো, আর আমার এই কোরআন শরীফ, আমি যদি মারা যাই আমার এইখানেই, আমার এই ঘরের পাশে ঝুপড়ির পাশেই, এখানেই তুমি আমার দাফন কাফনের ব্যবস্থা করবা, আর আমার কবর দেওয়ার পরে এই আংটি আর এই কোরআন এই দেশের বাদশাহ হারুনের কাছে পৌঁছায় দিবা, আর বলবা যে আপনার সন্তান এই 2টা আপনার কাছ থেকে আমানত দিছিল, বলছিল ফিরাই দিবে, এটা হাদিয়া দিছে। এখন তো সে আরো চিন্তায় পড়ে গেছে, আল্লাহর ওলি আবার বাদশার ছেলে, আমি তারে দিয়ে কাজ করেছি, আমি বাদশার কাছে যাবো কেমনে? এরপরে সে মারা গেল, তারে দাফন কাফনের ব্যবস্থা করে সে কবর দিছে, কবরটা দিয়া যখন উঠবে, কবর দিয়ে দেখে জান্নাতের গ্রান আসতেছে, মানে এই খুশবু সে জীবনে পায়নি। তো সে কবর টবর দিয়া চলে গেছে, বাদশাহ হারুনের কাছে আসছে, আয়েশা বলতেছে, হে বাদশাহ হারুন, আপনার কাছে আপনার সন্তান এই 2টা জিনিস ফেরত দিতে বলছে, আমাকে বলছে এই কোরআন আর এই আংটি দিলে আপনি বুঝতে পারবেন এটা আপনার হাদিয়া দিছে। তো বাদশাহ তো দেখে, আরে যাওয়ার সময় এগুলো নিয়ে গেছিল? কয় হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে যাওয়ার সময় আমার কাছ থেকে এটা নিয়ে গেছিল। সে কেমন আছে? কয় সে তো মারা গেছে, তাহলে আমি কবর দিয়ে আসছি, তবে সে যে আল্লাহর ওলি ছিল আমি বুঝতে পারছিলাম। কয় কেমনে বুঝলাম? তখন সে বললো, ওই কাজ করতে দিছিলাম তারে, জোগালির কাজ, রাজমিস্ত্রির কাজ, সে সিমেন্ট আর বালু মিশায় আর ইট উইড়া উইড়া যায় বসে, তখনই আমি বুঝছি আল্লাহর ওলি। কিন্তু আমি তারে দিয়ে কাজ করাইতাম না,
যদি জানতাম সে আপনার সন্তান, আমি তো জানি না। আমিও বুঝছি সে যে আল্লাহর ওলি। বাদশাহ কয় আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় সে গাছের একটা পাখিরে ডাক দিচ্ছে, সে আইসা বইছে, আবার চলে যেতে গেছে, চলে গেছে। ভাই আমি তো তার এই কবর দিয়া যখন চলে আসবো দেখি জান্নাতের ঘ্রাণ আসতেছে তার কবর থেকে। আল্লাহর জন্য সব করতে পারছে। কেন বলছি এটা? সে তো বাদশার ছেলে, তার তো কিছুর অভাব ছিল না, মানে আল্লাহরে পাওয়ার জন্য। এই জন্য দুনিয়া ত্যাগ করছে, দুনিয়া তার পিছে। দুনিয়ার পিছে ঘুরলে জীবনে দুনিয়া পাইবেন, তো দুনিয়ায় আখিরাত তো শূন্য, দুনিয়াও ধরা দিবে না, মানুষের পিছে ঘুরতে হবে। তখন যে আল্লাহরে ভয় করে দুনিয়া তারে ভয় করে। দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, যে সত্যিকার অর্থে শুধু আল্লাহরে ভয় করে চলে। আর যে মানুষের ভয় করে চলে, দুনিয়ার কেউ তার কোনো উপকার করতে পারবে না। কাজেই কোরআনকে শক্ত মজবুত করে ধরতে হবে। যারা এখনো কোরআন পড়ি না, জানি না, বুঝি না, কোরআনটা চেষ্টা করতে হবে একটু 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 একটু। এই অবস্থায় যদি মৃত্যু আসে, পুরা কোরআন পাঠক, কোরআন পাঠকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে। হাফেজরা যেরকম দাঁড়ায় এত মর্যাদা, এরকম না যে আয় হ্যাঁ আমি তো কোনো অর্থ জানি না, আপনি তো পড়তেছিলেন, চেষ্টা করতেছিলেন, তাহলে বলে এলে ভাইয়া মৃত্যুবরণ করতে পারবে। কাজে আমরা সবাই কোরআনরে মজবুত করে ধরি, আল্লাহরে ভয় করতে শিখি, রসুলের আদর্শ বানাই। বাকি সব বাদ দেন। ভূমিকম্প আইলে তখন মনে হয় ঠিক তো হয়েছিল, আর ভূমিকম্প যখন চলে যায় তখন মনে হয় দূরে বেড়া দুনিয়াতে আসো। কাজেই যখন ওই সময় ভয় ঢুকে, ভয়টা সারা জীবনের জন্য রাখেন না কেন? যে আসলে সবকিছু আল্লাহর হাতে। সুর করে দিতে পারে না, পুরো বিল্ডিং নিজের তো মরে যেতে পারি। ওদিন যদি মৃত্যু হইতো, এই যা জমায়ে গেছে কি নিতেন? সারা বিশ্বের 4 জন বাদশা ছিল না? 2 জন মুসলিম বাদশা, 2 জন কাফের বাদশা। মুসলিম বাদশা 2 জন হলো জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম, আর কাফের হলো কি বখতে নাসর, নমরুদ। এই 2 জন। তো জুলকারনাইন বলতেছিল যে আমি যখন মারা যাব তখন কাফনের কাপড় থেকে আমার 2 হাত এইভাবে বাইর করে রাখো। সবাইকে আরে বাদশা এটা কি কয়? এ বাদশা কাফনের কাপড়, এটা তো নিয়ম নাই। কাপড়ের কাপড় দিয়া কয় আমি যা কইছি 2 হাত বাইর। কেন এটা কেন করব? কয় মানুষ যেন বুঝে সারা দুনিয়ার বাদশা, কিন্তু সারা বিশ্বের দুনিয়ার বাদশা। কয় মানুষ যেন বুঝে বাদশা 2 হাত খালি, কিছু লয়ে যাইতেছে না। আসলে যাওয়ার সময় কি থাকে, যেমনে মায়ের পেট থেকে বাইরেছেন এরকম না, খালি লজ্জা লাগবো দেখা তারে ঢাইকা দিতেছে। পুরুষ হলে 3টা কাপড়ের কাপড়, মহিলা হলে 5টা, নাইলে আসলে তো লেংটা। দুনিয়াতে যেমনে আছি যাইতে হবে সেইভাবে। এত অহংকার, এত গর্ব, এত পোস্ট পজিশন, তাই না? এগুলা তো ঠিক না, যে আমার যাইতে হইব। কাজে এত সময় নষ্ট করতেছি, যে সময়টা আমার আখিরাত গোছানোর সময় ছিল, সব সময় চলে যেতেছে। মৃত্যু কোথায়? সবচেয়ে কাছে কি? শেষ করে দিতেছে। দাউদ আলাইহিস সালামের 19টা পুত্র সন্তান। দাউদ আলাইহিস সালাম কাঁদতেছেন, ফুফায় ফুফায় কাঁদতেছে। 19 জন সন্তান আইসা বলছে আব্বা কাঁদেন কেন? কয় 3টা প্রশ্ন আমার বুক টুক জ্বালায়া ফেলাইতেছে, এই জন্য কাঁদতেছি। তোমরা কি আমার এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা? কয় কি প্রশ্ন? কয় এই দুনিয়াতে সবচেয়ে মূল্যহীন কি, আর এই দুনিয়ায় সবচেয়ে কাছে কোন জিনিসটা, আর এই দুনিয়ায় সবচেয়ে দূরে কোন জিনিসটা? এই 3টা প্রশ্ন আমার বুক জ্বালায় ফেলতেছে, এই জন্য কাঁদতেছি। তো সুলাইমান আলাইহিস সালাম তো তার ছেলে, সেও কাঁদতেছে। তো 19 জন ছেলে, সুলাইমান আলাইহিস সালাম কাঁদতেছে। বাপ দাউদ আলাইহিস সালাম দেখে সুলাইমান, কয় এই সুলাইমান তুমি কাঁদো কেন? মনে হয় উত্তরটা তুমি জানো, বলো তো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আব্বা এই দুনিয়াতে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে মানুষ। মানুষ একেবারে সবচেয়ে মূল্যবান এই দুনিয়ায়, কিন্তু যখন সে মরে যায় সবচেয়ে মূল্যহীন। আপনার প্রথম প্রশ্ন ছিল দুনিয়ায় সবচেয়ে মূল্যহীন কে? মরা গরুরও দাম আছে, মরা হাতিরও দাম আছে, মরা মানুষের কোনো দাম নাই। চলে সবচেয়ে মূল্যহীন মরা মানুষ। তুমি তো ভালো উত্তর দিছো। আর এই দুনিয়ায় সবচেয়ে কাছে কোনটা? আব্বা এই দুনিয়ায় সবচেয়ে কাছে হলো মালাকুল মউত, মৃত্যু।
এই দেখেন আমরা বসে রয়েছি, এখন যদি প্রচন্ড ভূমিকম্প এটাই পড়ে আমরা সব মরে যাই, আমরা কিন্তু এখন জানি না মর বুঝে, এখন মনে হইতেছে এখন তো যাবো বাসার জন্ম, আরো আছে, কালকে সকাল আছে, এটা আছে। মৃত্যু সবচেয়ে কাছে, মালাকুল মউত সবচেয়ে কাছে। এখান থেকে কিছু ভূমিকম্প না হোক, একজনের হার্ট অ্যাটাক হইয়া এখন হাসপাতাল হয়ে যাবো, পথে মরে যাবো, আছে না? এরকম নাই, কেউ মনে নাই। 3 নাম্বার, সবচেয়ে দূরে কি? সবচেয়ে দূরে ওই আব্বা আমেরিকায় যে আছে এখন, সেও কিন্তু দূরে না, এখনই যোগাযোগ করা যায়। দুনিয়ার সবচেয়ে শেষ মাথায় যে আছে তার সাথে যোগাযোগ করা যায়, কিন্তু আব্বার দরজার সামনে কবর, জানলা খুললেই দেখা যায় কবর, গাটলার কাছে কবর, মসজিদের পাশে কবর, এক কদম গেলেই কবর, ঘরের সামনে কবর দেয় না? কই আব্বা কবর, মাত্র 3.5 হাত মাটির নিচে ধুয়েছি, প্রাণ প্রিয় স্ত্রী সন্তান বাপ মারে, এই কবরবাসী তো সবচেয়ে দূরে। আব্বা সবচেয়ে দূরে হইল কবরবাসী, 3.5 হাত মাটির নিচে, কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, আমেরিকার খবর মুহূর্তে পাওয়া যায়, তাহলে সবচেয়ে দূরে তো কবর। এই জন্য বেশি বেশি মৃত্যুর চিন্তা করা, বেশি বেশি। একবার বলছি, তিরমিজি শরীফের হাদিস, রাসূলের নির্দেশ, প্রতিদিন কেউ যদি 20 বার এই আয়াতটা পাঠ করে, সূরা তাহা 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, মোটামুটি সবাই পারেন, আমি আয়াতটা বললে মনে পড়বো। যদি দৈনিক কেউ 20 বার, তিরমিজির হাদিস, যদি কেউ দৈনিক 20 বার এই আয়াতটা পাঠ করে, বুঝে শুনে একটু চিন্তা করে, তাহলে সে বাটপার হইতে পারবে না, মাপে ভেজাল দিবে না, ব্যবসা বাণিজ্যে 2 নম্বরই করবে না, কারো মাথায় বাড়ি দিয়া জায়গা জমি দখল করবে না, দুশ্চরিত্র হবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না, 2 নম্বরই কোনো কাজ করবে না, সে সৎ পথে চলবে, ঈমান নিয়ে মরতে পারবে। সেই আয়াতটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তো তোমাদেরকে মাটি থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে ওই মাটিতেই আবার ফেরত দিব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার ওই মাটির থেকে উঠাইবো, তারাতান উখরা, আরো একবার। আল্লাহকে মাটির থেকে বানাইছি না, মরার পরে কবরে ধুয়ে আসি না, আবার আমি তোরে ওখান থেকে উঠাবো না? এটা যদি কেউ চিন্তা করতো, কি রে কি অহংকার করি, একটা নাপাক বিন্দু থেকে কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহ বদয়া দেয়, মানুষ তুই ধ্বংস হ, তুই কত বড় নিমুখ হারাম। মিন আইনি শাইইন খালাকাহু, কিসের থেকে তোরে আমি বানাইছি একটু চিন্তা কর। মিন আইনি শাইইন খালাকাক, কিসের থেকে তোরে আমি বানাইছি একটু চিন্তা করে দেখ। একটা নুতফা, তাই না? নুতফা মানে শুক্রবিন্দু, বীর্যপাত হইলে দুর্গন্ধে থাকা যায় না, গোসল ফরজ হয়ে যায়, সেই বিন্দু দিয়ে আমি তোরে বানাইছি, আর তুই দুনিয়ায় এসে অহংকার করস আমি তোরে বানাইয়া সুঠাম দেহ দিছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমরা যেন রবরে চিনতে পারি, কোরআনের সাথে থাকি, ইসলামের পক্ষে কথা বলি, ইসলামের বাহিরে 2 নম্বরই কোনো কথা না বলি, যেই কথাটাই বলি চিন্তা করি যে আসলে ইসলামের বিপক্ষে কথা বলতেছে কিনা। আমার তো সব জায়গায় ইসলাম থাকার দরকার। আল্লাহ আমাদেরকে যা শুনছি, যা বলছি, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।